হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আমি কোয়েলি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। একদম খুব সুন্দর ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমার হাতে পরে নিয়েছি মেহেন্দি। তো এই মেহেন্দিটা পরেছিলাম আমি শুক্রবার দিন রাতে। আমার ভাইজি আমাকে বেশ সুন্দরভাবে মেহেন্দিটা পরিয়ে দিয়েছিল, কারণ আমার বান্ধবীর আজকে আইবুড়ো ভাত, মানে শনিবার আইবুড়ো ভাত। সেই উপলক্ষে আমি শুক্রবার রাতেই একদম রাত জেগে আমি এরকম মেহেন্দি পরে নিয়েছি। তারপর সকালে রেডি হয়ে চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি। তাই আমার সাথে ছিল আর এক বান্ধবী। তো চলো কোন বান্ধবীর বিয়ে আমি তোমাদের দেখাই। তো এই যে রিমারই বিয়ে। এই যে আজকে আইবুড়ো ভাত বাড়িতে খাচ্ছে, লাস্ট বাড়ির আইবুড়ো ভাত খাচ্ছে। এখানে কাকিমা ওকে আর কি আশীর্বাদ করছে। আর এখানে সমস্ত খাবার সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওকেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিলো, শাড়িটা পরে খুব ভালো লাগছে। আর প্রত্যেকটা আইবুড়ো ভাত থেকে বউ ভাত অবধি প্রত্যেকটা লুক ওকে খুব খুব সুন্দর লাগছিলো। এই যে আমরা সবাই একসাথে আছি, সব আত্মীয় স্বজন সব চলে এসছে। আর আইবুড়োর দিন সব বন্ধুরা আমরা আসতে পারিনি, তো আমরা তিনজন মতো ছিলাম। তো এই যে এখানে সবাই আমরা আছি। আর এখানে যে কাকিমা আশীর্বাদ করে নিল। তারপরে এই যে একটু পায়েস আমি ওকে খাইয়ে দিলাম। তো তারপর ও আমায় এই পায়েস খাইয়ে দিল। তো তারপর আর সেভাবে কোনো ভিডিও নিতে আমি পারিনি। তারপর একদম বিয়ের দিন সকালে তোমাদের সাথে ভিডিও আবার শেয়ার করছি। এদের বিয়ের দিন সকালবেলা আমি এই গ্রাউন্ডটা পরেছিলাম। আমি শাড়ি পরিনি, কিন্তু রাতে শাড়ি পরবো বলে দিনের বেলা শাড়ি পরিনি। তো এই শাড়ি পরে এই যে ও রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাগছে। রেডি হয়ে গেছে এক বৌদি, ওর এক বৌদি ওকে সাজিয়ে দিচ্ছে। তো এই বৌদিও কিন্তু মেকআপ আর্টিস্ট, তো বৌদি সাজিয়ে দিয়েছে। যেখানে সব ফটোগ্রাফার দাদারা চলে এসেছে, এখানে ওর ফটোশ্যুট হচ্ছিলো। তো এখানে ফটোশ্যুট করার পর সবাই মিলে চলে এসলাম বাড়িতে। এখানে যে বৃদ্ধিতে বসেছে, এই যে বৃদ্ধিতে বসেছে, কাকাও পাশে আছে, মানে ওর বাবাও আছে। আর এখানে যে সবাই ওর ছাদের উপরেই আর কি বৃদ্ধির অনুষ্ঠানটা ছাদেই হয়েছিল, বৃদ্ধি আর গায়ে হলুদ অনুষ্ঠানটা। তো এখানে বৃদ্ধি হচ্ছে। আর তারপরে ও শ্বশুরবাড়ির থেকে লোকজন চলে এসেছিলো তত্ত্ব নিয়ে আর কি। তো এখানে সবাই আশীর্বাদ করে নিয়েছে, বড়রা সবাই আশীর্বাদ করছিল ওকে। আর এখানে মোটামুটি তারপর বিয়ের দিন সব বন্ধুরা সব চলে এসেছিলো। তো আইবুড়ো একদিন সবাই সেভাবে আসতে পারেনি বলে বিয়ের দিন সব বন্ধুরা এই যে চলেও এসছে। এখানে আশীর্বাদ করা হচ্ছে। এবার চলো তোমার সাথে শেয়ার করি ও শ্বশুরবাড়ির থেকে কী কী তত্ত্ব এসছে। প্রত্যেকটা তত্ত্ব যে তোমার সাথে শেয়ার করছিলাম, এই তত্ত্বগুলো কিন্তু সমস্ত কিছু ও নিজেই পছন্দ করে আর কি সমস্ত কিছু করেছে। দুই বাড়ির দায়িত্ব একেবারে কাঁধে তুলে নিয়েছিল একদম। তো খুব সুন্দরভাবে নিজেই তত্ত্বগুলো আগের থেকে সাজিয়েছিল। শুধু ওর না, সব ওর বোনেরা বা ওর ভাইরা সবাই মিলে তত্ত্ব সাজিয়েছিল। আর এখানে সব বান্ধবীদের বোন আমরা ছিল, গল্প করছিলাম। আর এখানে কাকিমা এসে সবাইকে যে রসগোল্লা দিয়েছিল, তাই সবাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমি পুচকেটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমার আগে যে বান্ধবীর মেয়ে, ও এসেছিলো সেই কৃষ্ণনগর থেকে ও এসেছিলো। তো আমরা তো ফার্স্ট ভাবিনি যে ও আসবে। সত্যি কথা বলতে ও এসছে বলে আমাদের মানে খুবই আনন্দ হয়েছে। মানে স্কুলের পর, মানে এত বছর পর আমরা সবাই একদম 7-8 জন মিলে আমরা সবাই একসাথে অনেক দিন বাদে এই রিমার বিয়ে উপলক্ষে ছিলাম। তাই ভীষণ আনন্দ হয়েছে। তো প্রত্যেকটা মানে মুভমেন্টই আমাদের খুব খুব ভালো কেটেছে। তারপরে এই যে রিমা বৃদ্ধির কাজটা শেষ করে, আশীর্বাদ পর্ব শেষ করে তারপর ও চলে এসেছিলো আমাদের সামনে। আমরা সবাই গল্প করছিলাম। তো তারপরে এই যে আবার রেডি হয়ে গেছিলো গায়ে হলুদের জন্য। তো এই সবাই গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য যেসব রিচুয়ালসগুলো আর কি হয়, আমি তো সব জানি না। তো যাই হোক, এই যে সব রিচুয়ালসগুলো হচ্ছিলো। আর এখানে যে ফটোগ্রাফার তাদের ফটোগ্রাফি করছিলো, সবাই দেখছিলাম। তো তার পাশে একটু যা হয় একটু হলুদ মাখামাখি হয়েছিল। তারপর এই যে এখানে সব আরও ফটোশ্যুট হচ্ছিলো। তারপর নেক্সট ভিডিও বিয়ের সময় আর বাদ বাকি সব রিচুয়ালসগুলো শেয়ার করবো। বাই।